দুদিনের সফরের জন্য আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, আগামী দুদিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে, যার ফলে ভারত জুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 21 তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের অনুষ্ঠানের পর আমি আরেকটি অনুষ্ঠানে যোগ দেব, যেখানে 3টি নৌজাহাজকে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করা হবে। 3টি নৌজাহাজ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গ সফরে আসার আগে এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর। তারক সিং এর নামে এফআইআর। তারক সিং ও তার ছেলে অমিত সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বেহালা থানায়। ঠিক কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, এক বাসিন্দার অভিযোগ, যেটা হচ্ছে জোর করে জমি দখল এবং পাশাপাশি হচ্ছে তোলাবাজি এবং অস্ত্র দেখে ভয় দেখানোর অভিযোগ কলকাতা পুরসভার 2 কাউন্সিলর এবং যেটা তারক সিং ও তার ছেলে অমিত সিং এর বিরুদ্ধে। প্রাক্তন এই 2 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বেহালা থানা, এবং যে বিষয় সেটা হচ্ছে যে জোর করে জমি দখল, তোলাবাজি এবং হচ্ছে অস্ত্র দেখে ভয় দেখানোর অভিযোগ। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেহালা থানায় প্রাক্তন কাউন্সিলর তারক সিং এবং তার ছেলে অমিত সিং এর বিরুদ্ধে কিন্তু তোলাবাজি, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে এফআইআর রুজু হয়েছে। এবং পুলিশ জানাচ্ছে যে অভিযোগ তাদেরকে দায়ের করা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখে, এবং খতিয়ে দেখার পর এফআইআর রুজু হয়েছে এবং গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যে যে তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছে।